তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমার চিন্তাভাবনাটা একটু অন্য রকমের ছিল। তো আজকের আমি চিন্তাভাবনা করছিলাম, আজ তো শনিবার, নিরামিষ রান্না খেতে হবে। যা কালকে তো শিবরাত্রি আছে, ভালোই হলো, তো শিব ঠাকুরকে উপোস করে পুজোটা ভালোভাবে দিতে পারবো। এমনিতে কি বলো তো, আমার ছেলেরা একদমই নিরামিষ খেতে চায় না, তো সেই কারণে আজকে শনিবার পড়েছে, ওরা বাধ্য নিরামিষ খেতে। তো সেই জন্য আমারও একটু সুবিধাই হয়েছিল। তো এমনিতেও শিবরাত্রির আগের দিন নিরামিষ খাওয়া খুবই ভালো, তারপরের দিন বাবাকে পুজো দেওয়াটা ভালো। আমি যদিও মন্দিরে গিয়ে পুজো দিই না, ঘরের যে মন্দির আছে আমাদের, ঘরের যে ঠাকুরঘর, তো সেইখানেই আমি মহাদেবকে পুজো দিয়ে থাকি। তো আগে মন্দিরে গিয়ে পুজো দিতাম, কিন্তু এখন আর সেভাবে সময় হয় না বলে এখন আর পেরে উঠি না। তো সেই জন্য এখন আমি ঘরের যে ঠাকুর আছে সেই ঘরের ঠাকুরকেই মালা বেলপাতা যা আর কি দিয়ে পুজো হয়, তো সেগুলো দিয়ে আমি কোনো রকমে পুজোটা করি, একটু দুধ গঙ্গা জল গুলে সেরকমভাবে। তো দেখো, আজকে রান্নায় করেছিলাম আমি আলু দিয়ে সোয়াবিনের ঝোল, আর এদিকে আমি করে নিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। এখন যা উচ্ছের দাম কি বলবো, বাজারে এখন উচ্ছের চড়া দাম। তো কি করব, বরের খেতে খুব ইচ্ছা করে। আর সত্যি কথা বলতে শুভর বাবা এই যে জিনিসটা আলু উচ্ছে ভাজিটা খেতে ভীষণ পছন্দ করে। মানে এইটা হলে ওর মনে হয় শুধু ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য ওর বাবার জন্যই এটা আমাকে করতে হলো। কিন্তু আমাদের কিন্তু আবার ওই উচ্ছে যে ভর্তাটা হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে, আলু দিয়ে উচ্ছেটাকে মেখে ভালো করে গরম ভাতের সাথে, ওটা কিন্তু বেশি ভালো লাগে। আর আজকে সকালবেলা দেখো, শুভর বাবা জলখাবার বানিয়েছিল সুজির হালুয়া। তো শুভর বাবা সুজির হালুয়াটা বেশ ভালোই বানায়, সেজন্য শুভর বাবাকেই বলেছিলাম সুজির হালুয়াটা করতে। তো কিন্তু এখানে দুটো জিনিস দিতে ভুলে গেছিলো, ও ড্রাই ফ্রুটটা দিতে একদমই ভুলে গিয়েছিল। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল ড্রাই ফ্রুট ছাড়াও। আর এদিকে দেখো, শুভ ড্রয়িং করছে। তো ওকে ওর ড্রয়িং থেকে শিব ঠাকুর আঁকতে দিয়েছিল, তো সেটাই ও বাড়িতে বসে আঁকছিল আর কি, স্যারের যে হোমওয়ার্ক সেটাই করছিল। তো সেটাই তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম, কেমন হয়েছে শিব ঠাকুরটা আঁকাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর শুভ কিন্তু আজকের কেন জানি না ড্রয়িং থেকে এসেই নিজেই নিজের ড্রয়িং নিয়ে বসে গেছে, একবারও কিন্তু বলতে হয়নি। তো দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে, শিব ঠাকুরটা খুবই সুন্দর। আর পরের দিন যেহেতু শিবরাত্রি কালকের, তো আজকে শিব ঠাকুরটা আঁকছে দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, কারা কারা কালকে শিবরাত্রি উপোস করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি উপোস বলতে এই ভাত না খাওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব ঘরের মধ্যেই মেনে চলা ওইটাই করব। তো এই যে দেখো, বেশ ভালোই লাগছে, ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে আঁকাটা। কি করছিস এটা?